এখানে পা রাখার সাথে, সাথে কিন্তু আপনার পা একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে। আপনারা হয়তোবা মুভিতে দেখেছেন যে এখানে পা দিয়ে অনেক সময় পা আটকিয়ে যায়। আসলে এখনকার সিস্টেম কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখন কিন্তু অমন আটকিয়ে যাবে না, এখন কিন্তু টোটালি ভেঙে গুঁড়ো হয়ে যাবে এবং আপনার পার মানে কিছুই খুঁজে পাবেন না এমন ভাব হয়ে যাবে। একদম সে ছোট, ছোট মাংস দলা হয়ে যাবে। আচ্ছা আমি বলি কি জন্য, দেখেন এটা দেখছেন এটা হচ্ছে ম্যানুয়াল না, এটা হচ্ছে ডিজিটাল একটা মেশিন, অটো মেশিন স্প্রিং পয়েন্ট। এটা কিন্তু হচ্ছে স্টেশন মাস্টারের রুম থেকে কন্ট্রোল করা হয়। এটা এটা কিন্তু এক ক্লিকে এই লাইনটা দেখছেন এখন ধরেন এদিকে লেগে আছে, আবার দেখাচ্ছে এক ক্লিক দেবে এটা কিন্তু লেগে যাবে এই দিকে। আর এটা এত জোরে লাগবে, সজোরে, উচ্চ শক্তি সম্পন্ন, উচ্চ শক্তি নিয়ে কিন্তু এটা সজোরে লেগে যাবে। এই যে এর ভেতরে যদি কেউ খোয়া দেয়, এখন বর্তমানে যে পাথরগুলো দেখছেন, এই পাথর যদি এর ভিতরে কেউ দেয়, তারপরে যদি ওই অটোটা যদি দেখা যাচ্ছে ক্লিক দেয়, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ওই পাথরও কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যায়। তাহলে আপনি বোঝেন আপনার পা তো আর পাথরের চেয়ে শক্ত না, পাথরের চেয়ে অবশ্যই নরম। তাহলে বুঝে দেখেন আপনার পার কি অবস্থা হতে পারে। দেখেন এই মেশিনটা কিন্তু যদি থাকে, এই মেশিনটা যদি দেখেন এমন আছে, আর পাশে যদি এমন স্প্রিং পয়েন্ট থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইন থেকে মানে দূরে চলাচল করবেন। কারণ যে কোনো সময় কিন্তু এটা সেট হয়ে যেতে পারে। কারণ দেখা যাচ্ছে স্টেশন মাস্টারের রুমে কন্ট্রোলে তাদের দেখা যাচ্ছে কল এসছে যে এখন হচ্ছে কোনো ট্রেন ঢুকবে, তখনই কিন্তু তারা এগুলা দরকারে প্রয়োজনে কিন্তু এগুলা হচ্ছে চেঞ্জ করবে। আর ওই চেঞ্জ কিন্তু তারা কখনো দেখে করে না যে এইখানে এই পয়েন্টের কাছে কে আছে, এটা দেখে কিন্তু কখনো এই পয়েন্ট চেঞ্জ করে না। তার রুম থেকে সে এক ক্লিকে কিন্তু এটা কমপ্লিট করে। আর এটা যদি এমনি ম্যানুয়াল হতো, ম্যানুয়াল থাকলে এখানে একটা হ্যান্ডেল থাকতো, এখানে একটা হ্যান্ডেল থাকতো। আর হ্যান্ডেল থাকলে কি হতো, একটা মানুষ আসা লাগতো, এসে তারপরে এই হ্যান্ডেলটা এমন টান দিয়ে এই পয়েন্টটা সেট করা লাগতো। আর যেহেতু হ্যান্ডেল নাই, এটা অটো ডিজিটাল সিস্টেম, এই ডিজিটাল সিস্টেমের কারণে কিন্তু এটা রুমের মধ্যে থেকে, স্টেশন মাস্টার রুমের মধ্যে থেকে এক ক্লিকে কিন্তু এটা অ্যাডজাস্ট করে। এটা অ্যাডজাস্ট করার সময় কিন্তু কখনোই দেখে না, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ লোহা, এটাও লোহা, এটাও লোহা। আর যখন সজোরে লাগে এটা, আর এগুলো মোটা মোটা লোহার দেখছেন পাইপ, এই মোটা মোটা পাইপ দিয়ে কিন্তু এর ভিতর থেকে ঠেলা দেয়। আর এর ভিতরে কিন্তু ম্যাচিং আছে, মোটা ম্যাশিং আছে বড়, সেই ম্যাশিং এর মাধ্যমে কিন্তু এখানে ঠেলা দেয়। আর এমনি ম্যানুয়ালটা কিন্তু হাত দিয়ে টানা হতো, আর এখানে মানুষ এসে টানতো। তাহলে দেখা যেত এখানে যখন চেঞ্জ করলো আপনার পাটা পড়লেও সমস্যা হতো না। কিন্তু এখন যেহেতু এটা অটো রুমের মধ্যে থেকে করা হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা যখন চলাচল করবেন, অবশ্যই এমন জায়গা দেখলে, এমন অটো মেশিন দেখলে, ডিজিটাল মেশিন দেখলে আপনারা অনেক দূরে দূরে চলাচল করবেন। তাহলে আপনারা নিরাপদে চলাচল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।